বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পূর্ণ হয়। কাবা গৃহ নির্মাণের ৪০ বছর পরে অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় ১০০০ বছর পরে দাউদ আলাইহিস সালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুকাল ঘনিয়ে এলো। এই কাজগুলো অবাধ্যতাপ্রবণ জিনদের উপর ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাতো। ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাছ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরের থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বের হয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর করে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। সেটাই হলো। আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে ১ বছর দাঁড়িয়ে থাকলো। তার দেহ পচল না, খসল না বা পড়েও গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি। ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল। এইভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহিস সালামের লাশ মাটিতে পড়ে যায়। আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনার নিকট সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।